নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। অনেক দিন পর আজকে একটা নতুন ভিডিও বানাচ্ছি, একটা পপুলার একটা টপিক নিয়ে, যেটা ইউজিসি নেটের ক্ষেত্রেও আর পিএইচডির ক্ষেত্রেও খুব ইম্পর্ট্যান্ট এবং বিভিন্ন ফিল্ডেও এটা কাজে লেগে থাকে। বাকি এটা খুব ইম্পর্ট্যান্ট টপিক। চলো তাহলে শুরু করা যাক আজকের এই টপিকটা। আজকের টপিকের নাম হলো ডেসক্রিপটিভ রিসার্চ মেথড। ঠিক আছে, তো প্রথমে আমরা এই শব্দের আগে মানেটা বুঝে নেওয়ার চেষ্টা করি যে ডেসক্রিপটিভ রিসার্চ মেথড কি। হোয়াট ইজ ডেসক্রিপটিভ রিসার্চ মেথড? দেখো, ডেসক্রিপটিভ রিসার্চ মেথড মানেই হলো কোনো পার্টিকুলার কোনো বিষয়কে যখন ডেসক্রাইব করবে, যখন পার্টিকুলার কোনো বিষয়কে ডেসক্রাইব করবে তখন তাকে বলা হচ্ছে ডেসক্রিপটিভ। ঠিক আছে, রিসার্চ মানে কি? রিসার্চ মানে আমরা জানি গবেষণা, অর্থাৎ কোনো পার্টিকুলার বিষয় বা পার্টিকুলার প্রবলেম নিয়ে যখন গবেষণা করা হবে এবং সেই প্রবলেমকে যখন ডেসক্রাইব করবে যে মেথডের মাধ্যমে, তাকে বলা হয় ডেসক্রিপটিভ রিসার্চ মেথড। এইটা হলো একটা সাদামাটা কনসেপ্ট, যেটা এরপরে আরও ডেপথভাবে তোমাদেরকে বোঝাবো, কিন্তু তার আগে একটা ওভারঅল ভিউ আমি তোমাদেরকে দিয়ে দিলাম যে হোয়াট ইজ ডেসক্রিপটিভ রিসার্চ মেথড। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। ফার্স্ট পয়েন্ট দেখো, একটু ভালো করে প্রত্যেকে তোমরা বোঝার চেষ্টা করবে, কারণ এক একটা কথা, এক একটা শব্দ খুব ইম্পর্টেন্ট, এবং তোমরা যদি এই কটা পয়েন্ট যদি বুঝে যাও তো আশা করি ডেসক্রিপটিভ রিসার্চ সম্পর্কে তোমাদের কনসেপ্ট একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট, রিলেটেড টু প্রেজেন্ট ইভেন্ট লাইক হিউম্যান বিং, ইনস্টিটিউশন, ভিলেজ এটসেট্রা। মিনস কি? ডেসক্রিপটিভ রিসার্চ মেথড, দেখো আমি বলি যে ডেসক্রিপটিভ রিসার্চ মেথড, তো এই কনসেপ্টটা তো বুঝলাম যে কোনো একটা পার্টিকুলার কোনো বিষয়কে ডেসক্রাইব করব বা যে গবেষণা করব, যে টপিকটা নেব সেই টপিককে ডেসক্রাইব করব। কিন্তু আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি যখন গবেষণা করতে যাব কোনো পার্টিকুলার ফিল্ডে বা পার্টিকুলার টপিক নিয়ে, তখন কিন্তু আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে গবেষণার ক্ষেত্রে কিন্তু কোনো একটা মেথড থাকে না, অনেকগুলো মেথড থাকে। আমার কাজের প্রকৃতি অনুযায়ী কিন্তু আমি আমার মেথডকে চুজ করি। বোঝাতে পারলাম ব্যাপারটা? তো সেই জন্যই প্রত্যেকটা মেথডের ক্ষেত্রে প্রত্যেকটার ক্রাইটেরিয়াও কিন্তু আলাদা আলাদা রয়েছে। তো অন্যান্য মেথডের ক্রাইটেরিয়া যখন আমি আলোচনা করব আমি তখন বোঝাবো, কিন্তু এখন যেহেতু ডেসক্রিপটিভ রিসার্চ মেথড পড়াচ্ছি তাই আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেব যে কখন তোমরা এই মেথডটা ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে, কোন কন্ডিশনে তোমরা ব্যবহার করবে। ঠিক আছে, দেখো প্রথম যে পয়েন্টটা, যে রিলেটেড টু প্রেজেন্ট ইভেন্ট মানে কি? মানে হলো যে আমার টপিক বা আমার প্রবলেমটা যদি প্রেজেন্ট সিচুয়েশনের ওপর বেস করে হয়। প্রেজেন্ট সিচুয়েশন মানে কি? সাপোজ ধরো কোভিডের ফলে এডুকেশনাল ডেভেলপমেন্ট কীরকম হচ্ছে, এইরকম নিয়ে যদি কোনো কাজ করা হয়, কিংবা ধরো সোশিওলজিক্যাল কোনো ফ্যাক্টর, যেটা রিসেন্ট যেটা ট্রেন্ড চলছে সে ট্রেন্ড নিয়ে যদি কাজ করা হচ্ছে, তাহলে এগুলো হলো প্রেজেন্ট ইভেন্ট, যেটাকে আমরা হাতের সামনে আমরা পাবো এবং এবং যদি সেটার পরিবর্তন হয় সেটার পরিবর্তনও দেখতে পাবো, আমরা সব কিছু দেখতে পাবো। হ্যাঁ, প্রেজেন্ট সিচুয়েশনের ওপর থাকবে, সেটাকে নিয়ে আমরা তার উপর একদম ডিরেক্ট ফিল্ড থেকে আমরা ডেটা কালেক্ট করতে পারবো, কোনো অন্যজনের থ্রু আমাকে যেতে হবে না এইসব জায়গায়। তো সেই জন্য বলছে যে কোনো রিলেটেড টু প্রেজেন্ট ইভেন্ট, যে কোনো প্রেজেন্ট ইভেন্ট হলো বর্তমানে কোনো ভালো কাজও হতে পারে বা কোনো নেগেটিভ দিকও হতে পারে, সেইগুলো নিয়ে যখন আমি কাজ করব তখন সেই সময় মাথায় রাখতে হবে যে আমাকে সবসময় কিন্তু ডেসক্রিপটিভ মেথডটাকে প্রেফার করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট, উই ক্যান নট ম্যানিপুলেটেড ভ্যারিয়েবলস মানে কি? মানে হচ্ছে, প্রথমে আগে বলে দিই হোয়াট ইজ ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে হলো যেটা সবসময় পরিবর্তনশীল এবং যেটা সবসময় মেজারেবল। ঠিক আছে, সাপোজ ধরো বয়স, এটা ভেরিয়েবল। আচ্ছা, সাপোজ ধরো এরকম ধরো বললাম যে সোশিও ইকোনমিক স্ট্যাটাস, এটা এক রকমের ভেরিয়েবল। আচ্ছা, তো এরকম অনেকগুলো ভেরিয়েবল রয়েছে। ঠিক আছে, তো ভেরিয়েবল মানে হলো যেটাকে আমি মেজার করতে পারবো।
এবং যেটার সদা পরিবর্তনশীল, মানে তুমি ধরো আজকে মেজার করলে 10 দিন পর গিয়ে সেটা পরিবর্তন হয়েও যেতে পারে, ঠিক আছে? তো এই রকম জিনিসকে আমরা বলছি ভেরিয়েবল। ভেরিয়েবল হচ্ছে যেটা সদা পরিবর্তনশীল এবং যাকে কিন্তু আমি মেজার করে অ্যাকিউরেট আমি মাপতে পারবো, ঠিক আছে? তো এখানে যেটা বলছে যে উই ক্যান নট ম্যানিপুলেট ভেরিয়েবল, বলছে এই যে কাজের ক্ষেত্রে তোমরা যে ভেরিয়েবলগুলোকে নেবে সেই ভেরিয়েবলগুলোকে কিন্তু তুমি তোমার নিজের ইচ্ছে মতো করে কিন্তু চেঞ্জ করতে পারবে না। এক্সাম্পল দিই একটা, সাপোজ ধরো কোনো একটা স্কুলে দেখতে পাচ্ছি আমরা যে কোনো একটা পার্টিকুলার ক্লাস, ধরে নিলাম 10, ঠিক আছে? 10-এর ক্লাসের ছেলে মেয়ে অ্যাবসেন্ট, আসছে না তারা, ঠিক আছে? তো এইখানে আমি এই নিয়ে কাজ করব, তাহলে সেইখানে কাজ করতে গিয়ে আমাকে যেটা করতে হবে অনেকগুলো মেথড অ্যাপ্লাই করতে হবে। তার মধ্যে আমি একটা বলি, সাপোজ ধরো সেই ছেলে মেয়েদের আমি বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম যে তোমাদের কি প্রবলেম, কি জন্য আসছো না? তাহলে এই যে একটা সিচুয়েশন, এটা একটা প্রেজেন্ট সিচুয়েশন যে একটা কোনো স্কুলে ছেলেমেয়েরা আসছে না। এবার তার পিছনে কি কারণ রয়েছে সেটা জানতে গেলে আমাকে ওই ফিল্ডে যেতে হচ্ছে, এবং ওটা প্রেজেন্ট ইভেন্ট, আমি যাদের কাছ থেকে ডেটা কালেক্ট করতে চাই, যাদের কাছে জানতে চাই, তারা আমার কাছে আছে, ঠিক আছে? তো তাদের কাছে গিয়ে আমাকে জানতে হবে কেন আসছে না, কি ব্যাপার, এবং যে ডেটা আমি পাবো তার উপর বেস করেই কিন্তু আমাকে কাজ করতে হবে। আমি নিজের মতো করে কোনো একটা স্টুডেন্টের ডেটাকে আমি নিজের মতো করে বানিয়ে নিতে পারবো না, বা আমি এটাও করতে পারবো না যে ওরা যে ডেটা দিয়েছে বা ওদের কাছ থেকে যে ইনফরমেশনগুলো পেয়েছি সেই ইনফরমেশনগুলোকে কিন্তু আমি আমার মতো করে পারবো না মডিফাই করতে। তাহলে এই জায়গাটা কিন্তু আপনার সবসময় মাথায় রাখতে হবে যে ডেসক্রিপটিভ রিসার্চের ক্ষেত্রে অলওয়েজ তুমি নিজের মতো করে ম্যানিপুলেট করতে পারবে না। অ্যাজ ইট ইজ, যা আছে প্রেজেন্ট সিচুয়েশনে তার উপর বেস করে কিন্তু তোমাকে কাজ করতে হবে, ইজন্ট ইট? নেক্সট, we can both qualitative and quantitative information consider। মানে কি বলতে চেয়েছে যে ডেসক্রিপটিভ রিসার্চ মেথড এমন একটা মেথড যেখানে তুমি কোয়ালিটেটিভ মানে গুণগতভাবেও তুমি কাজ করতে পারবে, আবার কোয়ান্টিটেটিভ পরিমাণগতভাবেও কিন্তু তুমি কাজ করতে পারবে। তোমরা আগের ভিডিওতে দেখে নেবে হোয়াট ইজ কোয়ালিটেটিভ মেথড, কোয়ান্টিটেটিভ মেথড, আমি ডিটেলস আলোচনা করে দিয়েছি। তারপরেও কোনো অসুবিধে বা কোনো প্রবলেম থাকলে প্লিজ কমেন্ট বক্সে তোমরা জানাবে, ঠিক আছে? তো এই নিয়ে আমি বললাম না যে এই এমন একটা রিসার্চ মেথড যে মেথডে কি দুটো পদ্ধতিতেই কাজ করা হয়, কোয়ালিটেটিভ প্লাস কোয়ান্টিটেটিভ। ওকে, নেক্সট, ইন্টাররিলেটেড উইথ কালেক্টেড ডেটা। তার মানে কি? ইন্টাররিলেটেড মানে হচ্ছে যে আমি যে ডেটাগুলো পেলাম সেই ডেটাকে কিন্তু আমি একটা ডেটার সাথে আর একটা ডেটাকে আমি কি করতে পারবো? ইন্টাররিলেট করতে পারবো। একটার সাথে মেজার করে আমি অন্যকে মেজার করতে পারবো, ঠিক আছে? এবং সেখান থেকে কিন্তু একটা কনক্লুশন আমি বের করতে পারবো। তো ইন্টার রিলেটেড যে ডেটাগুলো আমি পাবো সেই ডেটাগুলো কিন্তু একটার সাথে আরেকটা কি না, ইন্টার রিলেটেড। বোঝা গেল? আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই যেটা স্কিপ হয়ে গেছে, এখানে কোনোভাবে প্রবলেম হয়েছে কিন্তু সেটা আমার বলতে হবে তোমাদের, তাহলে আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে ডেসক্রিপটিভ রিসার্চ সম্পর্কে। সেটা হলো যে ডেসক্রিপটিভ রিসার্চ মেথড এমন একটা মেথড যেটা কি করবে যে আমি বর্তমান সিচুয়েশনে, সাপোজ ধরো আমি প্রেজেন্ট, ধরো কোভিড সিচুয়েশন এখন চলছে যেহেতু, তাই এই কোভিড সিচুয়েশনের ফলে ছেলেমেয়েরা কীরকম পড়াশুনো করছে, কারণ তারা তো বাড়ি বসে পড়াশুনো করছে, এবং তারা বাড়ি বসে পড়াশুনো করতে গিয়ে তারা কতটা ডেভেলপ করছে পড়াশোনার ক্ষেত্রে, কতটা মন দিয়ে পড়াশুনো করতে পারছে, এইরকম ধরো আমি একটা কাজ করলাম বা করবো বলে ভাবলাম। তো সেই জায়গায় কি করতে হবে আমাকে, যে আমি তো ডেটা পাবো, ডেটাকে তো আমি কোনোভাবে ম্যানিপুলেট করতে পারবো না, এবং সেখান থেকে যে একটা কনক্লুশন বেরোবে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইজ করে যে কনক্লুশন বেরোবে, ওই কনক্লুশনের ওপর আমি বেস করে আমি ভবিষ্যৎকে ডেসক্রাইব করতে পারবো। অর্থাৎ প্রেজেন্ট যে প্রবলেমটা নিয়ে যে আমি কাজ করলাম এবং সেখান থেকে যে একটা কনক্লুশন পেলাম, ওই কনক্লুশনের ওপর বেস করে আমি বলতে পারবো যে এইটা 10 বছর পর বা 5 বছর পর এইটার কীরকম রূপ বা কীরকম আকার হতে পারে, ঠিক আছে? তো কিনা আমি বর্তমানের ওপর বেস করে আমি ভবিষ্যৎকে প্রেডিক্ট করতে পারবো যে রিসার্চের মাধ্যমে, তাকে বলা হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ মেথড। এইগুলো হলো বেসিক কনসেপ্ট, কিছুই না, একদম সাদামাটা একটা কনসেপ্ট, একটা খুব ইন্টারেস্টিং সহজ সরল একটা কনসেপ্ট, ঠিক আছে? আশা করি প্রত্যেকেই তোমরা বুঝতে পেরেছো। নেক্সট স্টেপস,
দেখো স্টেপস বলি, ডেসক্রিপটিভ রিসার্চের কতগুলো স্টেপ ফলো করতে হয়। যে আমি যে একটা কাজ করব, সেই কাজ আমি প্রথম দিনে আমি বলেছিলাম, যখন রিসার্চের আমি ইন্ট্রোডাকশন দিই, যে রিসার্চ হলো এমন একটা প্রসেস যেটা কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে চলে, ঠিক আছে, একটা অ্যানালিটিক্যাল প্রসেসে চলে, একটা সায়েন্টিফিক প্রসেসে চলে। তো সমস্ত মেথডে, রিসার্চের যে যতগুলো মেথড রয়েছে, প্রত্যেকটি মেথডের কিন্তু আলাদা 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 স্টেপ রয়েছে। ঠিক তেমনই ডেসক্রিপটিভ রিসার্চের ক্ষেত্রেও কিন্তু আলাদা আলাদা স্টেপ রয়েছে। প্রথম হলো সিলেকশন অফ দ্য প্রবলেম। দ্যাট মিনস আমি যেই টপিক নিয়ে, যে বিষয় নিয়ে আমি কাজ করব, যে প্রবলেম নিয়ে আমি কাজ করব, সেটাকে কিন্তু প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে, প্রথমে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। নেক্সট, স্টেটমেন্ট অ্যান্ড ডেফিনেশন অফ দ্য প্রবলেম। স্টেটমেন্ট অ্যান্ড ডেফিনেশন অফ দ্য প্রবলেম মিনস কি, মানে হলো যে আমি যে প্রবলেমটা নিলাম, ঠিক আছে, যে প্রবলেমটা আমি নিলাম, সেই প্রবলেমটা এবার কিন্তু আমাকে একদম এক লাইনের মধ্যে লিখতে হবে, একটা স্টেটমেন্ট আকারে লিখতে হবে। যে ভেরিয়েবলগুলোকে নিলাম, কার উপর কাজ করব, এবং এমনভাবে স্টেটমেন্টটাকে সাজাতে হবে যাতে যে কেউ টাইটেলটা পড়েই বুঝে যায় যে কাজ উনি কি করতে চেয়েছেন, ঠিক আছে। তো একদম কয়েকটা ওয়ার্ডে, একটা ছোট্ট লাইনে স্টেটমেন্ট আকারে কিন্তু প্রবলেমটাকে একদম ডিফাইন করে দিতে হবে আমাকে, ঠিক আছে। তো এইটা করতে হবে। নেক্সট, আইডেন্টিফিকেশন অফ ডেটা, যে আমি যে কাজ করব তার উপর বেস করে আমি ডেটাটা কাদের কাছ থেকে কালেক্ট করব, সেটাকে প্রথমে কিন্তু আমাকে আইডেন্টিফাই করতে হবে। ওকে, নেক্সট, সিলেকশন অর ডেভেলপমেন্ট অফ টুলস, মানে আমি যে ডেটাটা কালেক্ট করতে যাব, সেই ডেটা কিন্তু তুলতে গেলে আমার একটা পার্টিকুলার টুলস লাগবে। আমি টুলস ছাড়া কিন্তু আমি পারবো না ওই ডেটা তুলতে, ঠিক আছে। কীরকম টুলস? সাপোজ ধরো কোয়েশ্চেনারিও হতে পারে, ইন্টারভিউ হতে পারে, ঠিক আছে, গ্রুপ ইন্টারভিউ হতে পারে, ডিসকাশন মেথড হতে পারে, হোয়াট এভার, একটা টুল আমাকে নিয়ে যেতে হবে যার উপর বেস করে কিন্তু আমি ডেটাটাকে তুলতে পারবো, ঠিক আছে। নেক্সট, সিলেকশন অফ দ্য স্যাম্পল, এবার কিন্তু আমাকে স্যাম্পল সিলেক্ট করতে হবে যে আমি কোন স্যাম্পল, যাদের কাছ থেকে আমি ডেটাটা কিন্তু তুলতে পারবো, তো আমাকে স্যাম্পল কিন্তু কালেক্ট করতে হবে। নেক্সট, কালেকশন অফ ডেটা, এবার কিছুই না, এবার ফিল্ডে নেমে যেতে হবে, ফিল্ডে নেমে তাদের কাছ থেকে কিন্তু আমাকে ডেটা কালেক্ট করতে হবে, ঠিক আছে। নেক্সট, অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ডেটা, এবার যে আমি রেজাল্টটা পেলাম, যে ডেটা পেলাম, সেই র ডেটাকে কিন্তু আমাকে ক্যালকুলেট করতে হবে, করে সেখান থেকে একটা ইন্টারপ্রেট বের করতে হবে। নেক্সট, রাইটিং অফ দ্য রিসার্চ রিপোর্ট, এবার তুমি কনক্লুড করে দাও যে আমি এই বিষয়টা নিয়ে কাজ করলাম, এইভাবে কাজ করলাম, এই টুল ইউজ করেছি, এই স্যাম্পল ইউজ করেছি, এটা করেছি, নিয়ে আমি লাস্ট কনক্লুশন এইটা পেলাম, বাস শেষ এখানে ডেসক্রিপটিভ রিসার্চ মেথড। এইটা হলো কাজ। ডেসক্রিপটিভ রিসার্চ মেথড করতে গেলে আমাদের কিন্তু এই রুলসগুলো ফলো করতে হবে। ডেসক্রিপটিভ রিসার্চের মধ্যে আর কিছু নেই, এইটুকুই হলো মেন কনসেপ্ট, ঠিক আছে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। যেহেতু অনেক দিন পর আমি একটা ভিডিও বানালাম, একটা লং টাইম ডিউরেশনের পর, তো সেই জন্য আমি একটা ছোট্ট একটা টপিক নিয়ে এসেছি। নেক্সট দিন যেটা করব সেটা হলো ডেসক্রিপটিভ রিসার্চের অনেকগুলো টাইপস রয়েছে, সেই টাইপসগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং পরের দিন যে ভিডিওগুলো আনবো সেগুলো কিন্তু মারাত্মক ইন্টারেস্টিং টপিক, এবং আশা করি তোমাদের শুনতেও ভালো লাগবে, বুঝতেও ভালো লাগবে, এবং সেগুলো নিয়ে যখন কাজ করবে তখন আরও ইন্টারেস্টিং লাগবে। নমস্কার বন্ধুরা, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।